কৈলাস পর্বত, চারদিকে তুষারে ঢাকা পাহাড়। গণেশ দুঃখের সাথে পায়চারি করছে। পাশে দাঁড়িয়ে রয়েছে নন্দী। প্রভু, আপনি কেন এমন উদাস? আজ আমি এক কঠিন সত্যের মুখোমুখি হয়েছি। কি হয়েছে প্রভু? দেবলোক থেকে কোনো দুঃসংবাদ এসেছে কি? না, দুঃসংবাদ নয়। আসলে আজ স্বর্গলোকে কিছু দেবতাগণ বলছিলেন, মাতা শুধু রক্ষাকর্ত্রী নন, তিনি আদিতে ছিলেন অপরাজেয় শক্তি, কিন্তু তার সেই নবরূপের কথা আমি জানে না। আপনি জানেন না মাতার নবরূপ? না, জানি না। আমার হৃদয়ে প্রশ্নের পাহাড় জমেছে, তাই আমি আজ পিতার কাছে যাচ্ছি। আমি জানতে চাই, মাতা কে ছিলেন? গণেশ ধীরে ধীরে প্রস্থান করেন। মহাদেব ধ্যানস্থ। গণেশ ধীরে ধীরে প্রবেশ করেন। প্রণাম পিতা। পিতা, আমি আজ আপনার কাছে একটি গল্প শুনতে এসেছি। গল্প? কেমন গল্প পুত্র? মায়ের সেই নবরূপের কথা, যেটা আমার অজানা। তাহলে শোনো, আমি তোমায় আজ সেই কাহিনী বলবো যা তোমার মায়ের প্রকৃত রূপের সন্ধান দেবে। স্বর্গলোকে ব্রহ্মা, বিষ্ণু ও দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে আছেন। দেবী সতীর দেহত্যাগের পর থেকে পৃথিবীতে শক্তির শূন্যতা, মানবজাতি, দেবলোক সব ধ্বংসের পথে। আমরা কবে আবার সেই শক্তির পুনর্জন্ম দেখব? প্রকৃতি যখন ভারসাম্য হারায়, তখনই শক্তি নিজ রূপে আবির্ভূত হন। তিনি ফিরবেন। হিমালয়ের রাজের রাজপ্রাসাদ, মেনকা ও হিমাবত কন্যা জন্মের চারিদিক আনন্দে ঝলমল করছে। এই কন্যা যেন স্বয়ং শক্তির অংশ। এর দৃষ্টিতে যেমন কোমলতা, তেমনি শক্তিও। আমার শৈলজা বড় হয়ে উঠেছে শৈলজা। হঠাৎ একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মহাদেব ধ্যানরত। শৈলজার ঘুম ভাঙে। এই পুরুষ, এই দৃষ্টি, কে তিনি? ঠিক তখন আবির্ভূত হন নারদ মুনি। দেবী, তুমি সতীর পুনর্জন্ম। যে দেহ পুড়ে গিয়েছিল ত্যাগের অগ্নিতে, সেই আত্মা আজ ফিরে এসেছে। তোমার ভবিষ্যৎ মহাদেব পত্নী হওয়া। শৈলজা সিদ্ধান্ত নেয়। তারপর পিতামাতার কাছে অনুমতি নিয়ে তিনি অরণ্যে পথে রওনা হয়। গভীর অরণ্য। শৈলজা বসে আছেন ধ্যানমগ্ন, একাকী, কঠিন তপস্যা করছেন। সময়ের পেরিয়ে যেতে থাকে। বৃষ্টি, ঝড়, বরফ সবকিছুর মাঝে তিনি স্থির। বছরের পর বছর কেটে যেতে থাকে। না কোনো আহার, না কোনো আশ্রয়, শুধু মহাদেবকে পাওয়ার বাসনা। মহাদেব শৈলজার প্রার্থনা সন্তুষ্ট হয়ে সেখানে আবির্ভূত হন। হে কন্যা, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো, তোমার কামনা কি? আমি আপনাকে পতিরূপে পেতে চাই। তথাস্তু। বিয়ের দিন হিমালয়ের রাজের প্রাসাদে সাজে সাজে রব। সবাই আনন্দিত। মহাদেব আসেন মুন্ডমালা ও শ্মশান ভস্মে সজ্জিত হয়ে। সবাই আতঙ্কিত। এ কি বড় বেশ! মুন্ডমালাধারী, শ্মশানের ছাই ভস্যমাখা। তখনই শৈলজা রূপান্তরিত হন চন্দ্রঘণ্টা রূপে। দেবীর হাতে ঘণ্টা, কপালে অর্ধচন্দ্র। সবাই স্তব্ধ হয়ে যায়। ভয় নয়, বিশ্বাস। আমি শক্তির প্রতীক। আমি দেবী চন্দ্রঘণ্টা। জয় মা চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টার জয়। ঘণ্টার শব্দে মহাদেব শান্ত হয়ে তার রূপ পরিবর্তন করেন। বিবাহ সম্পন্ন হয়। দেবতার উচ্চারণ করেন, জয় মা চন্দ্রঘণ্টার জয়। গণেশ খুব খুশি হয়। পিতা, আমি আজ বুঝলাম, মাতা শুধু মমতা নন, তিনি তপস্যা, সাহস, শক্তির উৎস। তুমি শুধু শুরু করেছ বোঝার। সামনে আরও 6 রূপ রয়েছে। প্রস্তুত তো?
হ্যাঁ পিতা, আমি প্রস্তুত। তবে শোনো পুত্র, এবার আমি তোমায় শোনাব কুষ্মান্ডা ও স্কন্দমাতার কাহিনী, একটি সৃষ্টি আরেকটি সংগ্রামের রূপ। মহাদেব আবার বলতে শুরু করেন। দেবতারা এক স্থানে জড়ো হয়ে আলোচনা করছেন। চারপাশে অন্ধকার, আকাশে নক্ষত্রহীন। চারদিকে অন্ধকার, সৃষ্টির কোনো চিহ্ন নেই। কোথায় আলো, কোথায় প্রাণ? আমাদের শক্তি ফুরিয়ে আসছে, সময় এসেছে আবার ওনাকে আহ্বান করার, মহাশক্তিকে। দেবতারা সবাই একযোগে প্রার্থনা করেন। হঠাৎ আবির্ভূত হয় শক্তি। দেবী কুষ্মাণ্ডলা। দেবী মৃদু হাসেন। সেই উষ্ণ হাসিতে সূর্যলোক, নক্ষত্রমণ্ডল, বৃক্ষ, প্রাণ ধীরে ধীরে গড়ে ওঠে। সৃষ্টি শুধু শুরু, তাকে রক্ষা করাও দায়িত্ব। এক মানবপল্লী দেখা যায়। দেবী কুষ্মণ্ডলার আশীর্বাদে ফলন হয়। দেবী, তুমি শুধু সৃষ্টিকর্তা নও, আমাদের ভরসা। সময় অতিক্রম হয়। স্বর্গে আবার দেবতারা ক্রিঞ্চিত হয়ে বসে আছেন। তর্কাসুর তপস্যা করে বর লাভ করেছে, তাকে একমাত্র শিবপুত্রই পরাজিত করতে পারবে। কিন্তু তিনি তো সংসার বিমুখ, কে আনবে তাকে সংসারে? দেবী পার্বতী, তিনিই পারেন মহাদেবকে আবার সংসারে মনোনিবেশ করাতে। দেবতারা দেবী পার্বতীকে সমস্যার কথা জানায়। দেবী পার্বতী গভীর তপস্যায় বসে আছেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব সংসারে মনোনিবেশ করেন। পার্বতীর তেজ থেকে জন্ম নেয় এক আলো। দেবতারা সেই তেজ সহ্য করতে না পেরে সূর্যদেবের কাছে দেই। সূর্যদেবও সেই তীব্রতা সহ্য করতে না পেরে সেই আলো গঙ্গাদেবীর হাতে তুলে দেন। পঞ্চকৃত্তিকা সেই শিশুকে লালন পালন করেন। ছোট স্কন্দক বেড়ে উঠছে এবং পরবর্তী সময়ে দেবী পার্বতী স্কন্দককে অস্ত্রচর্চা, যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ দিয়ে দেবসেনাপতি রূপে তৈরি করেন। তুমি শুধু আমার পুত্র নও, তুমি আজ থেকে দেবসেনানী। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ তোমার দায়িত্ব। স্কন্দ ও তারকাসুরের ভয়ঙ্কর যুদ্ধ। তারকাসুর, তোর অন্যায়ের শেষ হলো আজ। শেষ পর্যন্ত তারকাসুর পরাজিত হয়। দেবতারা আনন্দে দেবী পার্বতীর কাছে আসেন। দেবী, আজ থেকে আপনি স্কন্দমাতা রূপে পরিচিত হলেন। জয় মা স্কন্দমাতার জয়। পিতা, আমি বুঝতে পারছি মাতা শুধু সংসারিণী নন, তিনি নিজেই সৃষ্টি, রক্ষা ও সংহার। তিনি শক্তির অসীম রূপা। পিতা, আমি শুনেছি মাতার এমন এক রূপ আছে যেখানে তিনি ভয়কে ভয় দেখান, যেখানে তিনি হয়ে ওঠেন রণদেবী। সেই রূপের কথা শুনতে চাই এবার। হ্যাঁ, সেই রূপ, যে রূপে মা শুধু মমতাময়ী নন, ন্যায়ের রক্ষাকর্ত্রী। সেই রূপ হল মহিষাসুর মর্দিনী। শোনো সেই কাহিনী। তখন পৃথিবী ভয়াবহ সময়ে প্রবেশ করছিল। মহিষাসুর নামে এক অসুর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর পেল। নারী ব্যতীত কেউ তাকে মারতে পারবে না। মহিষাসুর বসে আছে এবং তার আশেপাশে আরও কিছু অসুর। এবার স্বর্গ হবে অসুরদের। আজ আমরা স্বর্গলোক আক্রমণ করব। মহিষাসুর স্বর্গ আক্রমণ করে। প্রবল যুদ্ধ হয় এবং দেবতারা পরাজিত হন। মহিষাসুর দেবরাজেন্দ্রের রাজসিংহাসন দখল করে নেয়। আজ থেকে স্বর্গ, মর্ত, পাতাল সব আমার অধীনে। দেবতারা এখন শুধু নামমাত্র দেব। ইন্দ্র ও অন্যান্য দেবতারা পরাজিত এবং আহত হয়ে ত্রিদেবের কাছে যান। প্রভুগণ, আমাদের পরাজয় হয়েছে, আমাদের আর কিছু করবার নেই। আমাদের সম্মিলিত শক্তিতে সৃষ্টি করতে হবে এক নারী, যিনি হবেন তেজস্বিনী, সকল দেবতার শক্তির একই ভবন। ত্রিদেব ও দেবতারা তাদের তেজ এক বিন্দুতে মিলিত করেন।
সেই তেজ থেকে আবির্ভূত হন এক রমণী দশভুজা। দেবতারা একে একে দেবীকে অস্ত্র দান করেন। মহাদেব দেন ত্রিশূল, বরুণদেব দেন শঙ্খ, বিষ্ণুদেব দেন চক্র, দেবরাজ ইন্দ্র দেন বজ্র, ব্রহ্মদেব দেন পদ্ম, অক্ষমালা ও কমণ্ডলু, যমরাজ দেন গদা, পবনদেব দেন তীর ধনুক, দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দেন তার গলার মহাশক্তিশালী ঘণ্টা, অগ্নিদেব দেন বর্ষা, শেষনাগ দেন নাগপাশা। যুদ্ধক্ষেত্রে মহিষাসুর এবং দেবী দুর্গা মুখী দাঁড়িয়ে আছেন। তুমি নারী, তুমিও আমায় হারাতে পারবে না। তুমি ভুল করছো। নারী শুধু স্নেহের নয়, নারী প্রয়োজন হলে সংহারক। মহিষাসুর আক্রমণ করে, প্রতিবারই দেবী তাকে প্রতিহত করেন। মহিষাসুর রূপ পরিবর্তন করে, মহিষ রূপ ধারণ করে। তখন দেবী দুর্গার বাহন সিংহরাজকে দেবী আহ্বান করেন। সিংহ ও মহিষের তীব্র লড়াই হয় এবং সিংহ মহিষকে পরাজিত করে। আবার মহিষাসুর ও দেবী দুর্গার তীব্র লড়াই হয়। শেষে দেবী তাকে মাটিতে ফেলে দেই এবং ত্রিশূল দিয়ে বিদ্ধ করেন। জয় মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার জয়। স্বর্গ পুনরুদ্ধার হয়েছে। দেবতারা দেবরাজ ইন্দ্রকে পুনঃস্থাপন করেন। গণেশ খুশি হয়ে বলে, মাতা শুধু করুণাময়ী নন, সময়ে তিনি ভয়ঙ্করও হতে পারেন। আজ আমি নারীর শক্তিকে নতুনভাবে চিনলাম। প্রতিটি নারীকে সম্মান করা উচিত। তারা দুর্বল নন। প্রতিটি নারী দুর্গার রূপ, কখনো মাতা, কখনো যোদ্ধা, কখনো প্রেম, কখনো প্রলয়। গণেশ হাসি মুখে দৌড়ে দেবী পার্বতীর কাছে যায়। গণেশ, কি হয়েছে পুত্র? আজ এত খুশি কেন? মাতা, আজ আমি জেনেছি তুমি শুধু আমার জন্মদাত্রী নও, তুমি এই জগতের শক্তির উৎস। ঠিক তখন মহাদেব সেখানে আসে। এবার শুরু হোক মর্ত্যলোকে দেবী দুর্গার পূজা, শ্রদ্ধা এবং তার নবরূপের আরাধনা।